জঙ্গলে তো দেখছি খাবারের খুবই সংকট চলছে। কখন থেকে ঘুরছি, এখন পর্যন্ত কোনো খাবার দেখতে পেলাম না। ওই তো ওই তো একটা বক দেখতে পাচ্ছি, কিন্তু ব্যাটা যে একদম মাঝখানে দাঁড়িয়ে আছে। না, যেভাবে হোক আমার তাকে ধরতে হবে। কতদিন বকের মাংস খায় না। এইসব কথা বলে সিংহ সে লাফ দিয়ে পানিতে পড়লো। আর তখনই বক এইখান থেকে উড়ে চলে যায়। এটা কি হলো? আমি তো দেখছি পানির মধ্যে আটকে গেলাম। এখন তো আমি উঠতে পারছি না, আর এদিকে বকও যে চলে গেল। সিংহ ওঠার জন্য অনেক চেষ্টা করলো, কিন্তু সে কোনোভাবেই ওই পানি থেকে উঠতে পারছে না। তখন সিংহ বলতে লাগলো, তাহলে তাহলে কি আমি পানিতে পড়ে মরবো? না, এখান থেকে আমার যেভাবে হোক উদ্ধার হতে হবে। দেখি ওইখান দিয়ে যদি কেউ যায়, তার সাহায্য নিতে হবে। আর তখনই জলাশয়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল একটি ছাগল। ছাগলটি ছিল খুবই বোকা। তার যদি কেউ প্রশংসা করে, সে মহা খুশি হয়। এই তো এই তো পেয়েছি। ওই ছাগলকে দিয়েই আমার এখান থেকে উঠতে হবে। ও ছাগল ভাই, ছাগল ভাই, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুবই বুদ্ধিমান, আর তোমাকে দেখতে খুবই সুন্দর লাগছে। আহ, সিংহটা কত ভালো, আমাকে বুদ্ধিমান ও সুন্দর বলছে। এর আগে তো আমি কারো মুখেই আমার প্রশংসা শুনিনি। শুনে কথাগুলা আমার মনে খুবই আনন্দ লাগছে। ছাগলটা ছিল খুবই বোকা। সিংহর কোনো চালাকি সে বুঝতে পারলো না। আর তখনই সে সিংহর কাছে গেল, গিয়ে সিংহকে জিজ্ঞেস করছে, সিংহ ভাই, তুমি কিন্তু অনেক ভালো। তুমি আমার প্রশংসা করেছ। এর আগে আমি কখনোই কারো মুখে নিজের প্রশংসা শুনিনি। তোমার প্রশংসা শুনে আমার অনেক ভালো লাগছে। কি বলছো ছাগল ভাই? এই বনে তোমার মতো বুদ্ধিমান ও সুন্দর ছাগল আর একটাও নেই। তুমি খুবই বুদ্ধিমান ও সুন্দর। তোমার কথা শুনে আমি অবাক হয়েছি যে এই বনে তোমার প্রশংসা কেউ করে নাই। ঠিক বলেছ সিংহ ভাই, এই বনে আমি কারোর মুখে আমার নিজের প্রশংসা শুনি নাই। তুমি শুধু করলে। তুমি খুবই ভালো সিংহ। বোকা ছাগল, আমি খুবই ভালো। ডাঙায় আগে উঠি, তারপর তোমাকে খাবো। তখনই বুঝতে পারবে আমি কতটা ভালো। ছাগল ভাই, আমার যে একটু সাহায্যের প্রয়োজন। আমি এই গর্ত থেকে উঠতে পারছি না। তুমি যদি আমাকে একটু সাহায্য করো, তাহলে আমি এই গর্ত থেকে উঠতে পারি। তাই নাকি সিংহ ভাই? তুমি এখানে আটকা পড়েছ, এই কথাটা তুমি আগে বলবে না? কিন্তু আমি যে ছোট প্রাণী, তোমার থেকে অনেক ছোট, কিন্তু আমি তোমাকে কিভাবে উঠাবো? ছাগল ভাই, আমাকে তুমি যেভাবেই হোক এখান থেকে উদ্ধার করো। তুমি অনেক বুদ্ধিমান ছাগল। তোমার মাথায় অবশ্যই কোনো না কোনো একটা বুদ্ধি আসবেই। ঠিক কথা বলছো, আমি অনেক বুদ্ধিমান ছাগল। আমার মাথায় অবশ্যই কোনো না কোনো বুদ্ধি আসবে। তুমি এখানে আরেকটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। তোমাকে এই গর্ত থেকে উদ্ধার করব। তারপর ছাগল এইখান থেকে চলে যায়। ছাগল গিয়ে একটা লম্বা দড়ি নিয়ে আসলো, আর সেই দড়িটা পানিতে ফেললো। সিংহ এই দড়িটা ধরলো, আর ছাগল তখন টানতে শুরু করলো। টানতে টানতে সিংহকে
ডাঙায় উঠিয়ে নিয়ে আসলো। আর তখনই সিংহ ডাঙায় উঠে ছাগলকে বলল, ছাগল, তুই তো দেখছি খুবই বোকা। সিংহকে উপকার করতে এসেছিস, এখন তুই আমার পেটে ঢুকে যা। এটা এটা তুমি কি বলছো সিংহ ভাই? আমি তোমাকে উপকার করেছি, তুমি জলে আটকা পড়ে আছো, সেইখান থেকে আমি অনেক কষ্ট করে তোমায় ডাঙায় তুলে নিয়ে আসছি, আর তুমি কিনা বলছো আমাকে খাবে? উপকারের প্রতিদান কি এই হতে পারে? এত আমার জানা ছিল না। তুই খুবই বোকা ছাগল। তুই জানিস না, এই সমাজে কারো উপকার করলে সে বাঁশ নিয়ে দাঁড়িয়ে থাকে, যে উপকার করেছে তাকে বাঁশ দেওয়ার জন্য। না সিংহ ভাই, তোমার এই কথাটা আমি কোনোভাবে মানতে পারছি না। আমি তোমার উপকার করেছি আর তুমি বলছো আমাকে খাবে, এটা খুবই অন্যায়। শোন বোকা ছাগল, তোর সাথে ফাও কথা বলার সময় আমার নাই। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, এখন তুই আমার পেটে ঢুকে যা। বেশ বেশ, তুমি আমাকে খেতে চেয়েছ, ঠিক আছে। উপকারের প্রতিদান যদি তাই হয়, তাহলে তুমি আমাকে খাবে, কিন্তু তার আগে আমি তিনজনকে জিজ্ঞেস করতে যাই আমি তার উপকার করেছি আর সে আমাকে এখন খেতে চায়, এটা ঠিক নাকি ব্যাঠিক? ঠিক আছে, তুই আমাকে উপকার করেছিস, আর আমি যদি তার এই কথাটুকু না রাখি, বিষয়টা কেমন হয়ে যায় না? আমার হাতে খুবই সময় কম, জলদি করে তোর তিনজনকে জিজ্ঞেস কর। সিংহ ও ছাগল হাঁটতে শুরু করলো। ছাগল তিনটা সাক্ষী খুঁজবে, সাক্ষীদের কাছে জিজ্ঞেস করবে উপকারের প্রতিদান কি হয়। কিছু দূর হেঁটে যাওয়ার পর ছাগল একটা বড় গাছ দেখতে পায়, আর সেইখানেই ছাগল দাঁড়িয়ে যায়। দাঁড়িয়ে সিংহকে বলে, সিংহ ভাই, ওই গাছটা যে দেখতে পাচ্ছ, আমি তাকে জিজ্ঞেস করতে চাই উপকারের প্রতিদান কি হয়। ঠিক আছে, জলদি করে জিজ্ঞেস কর। আমার হাতে টাইম খুবই কম, পেটে যে খুব ক্ষুধা লেগেছে। গাছ ভাই, আচ্ছা বলো তো তুমি, আমি যদি কারো উপকার করি, সে কি আমার কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, এটাই হচ্ছে এই সমাজের নিয়ম। যাকে তুমি উপকার করবে সেই তোমার ক্ষতি করবে। তুমি আমাকেই দেখো, আমার ছায়ার নিচে সবাই বসে বিশ্রাম নেয়। বসার সময় তারা আমারই ডাল ভেঙে বসে। তাহলে তুমি চিন্তা করো, আমি তাদের ছায়া দেই, আর তারা কিনা আমাকেই ক্ষতি করে। এই বোকা ছাগল, শুনতে পেরেছিস এই গাছ কি বলেছে? দেখো সিংহ ভাই, এত অধৈর্য হও না, আমি মাত্র একজনকে জিজ্ঞেস করেছি, আরো দুজন বাকি আছে। ঠিক আছে, জলদি করে চল, আমার হাতে যে খুবই টাইম কম, আর খুবই ক্ষুধা লেগেছে। ছাগল ও সিংহ তারা আবারও হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতে ছাগল দেখতে পেল একটি লম্বা সাপ। আর তখনই ছাগল বলল, সাপ ভাই, আমি অনেক বিপদে পড়েছি, তোমার কাছে একটু সাহায্য চাবো। ঠিক আছে, বল কি সাহায্য লাগবে? আচ্ছা সাপ ভাই, বলো তো তুমি, আমি যদি কারো উপকার করি, সে কি আমার কোনো ক্ষতি করতে পারে? হ্যাঁ, এই সমাজের নিয়মই তাই। তুমি আমাকে দেখো, আমি কারো ক্ষতি করি না। এই বনে যত পোকামাকড় আছে, এইগুলা খেয়ে আমি বেঁচে থাকি। এই পোকামাকড় খাওয়াতে এই ফসল অনেক ভালো হয়, আর তারাই কিনা আমাকে দেখলেই মেরে ফেলে। চল চল, আর একজন বাকি আছে, খুবই টাইম কম। সিংহ আর ছাগল আবারও হাঁটতে শুরু করলো। কিছু দূর যেতেই ছাগল দেখতে পেল একটি শিয়াল। আর শিয়ালকে দেখেই ছাগল বলছে, ওই তো পেয়েছি,
আমার আর একটা সাক্ষী, আমি তাকে জিজ্ঞেস করতে চাই। ঠিক আছে, জলদি করে জিজ্ঞেস কর, আমার যে খুবই ক্ষুধা লেগেছে। শিয়াল ভাই, আমি খুব বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। আমি তোমার কাছে একটা কথা জিজ্ঞেস করতে চাই। কি কথা, জলদি করে বলে ফেলো। শিয়াল ভাই, ওই সিংহকে আমি পানি থেকে ডাঙায় তুলে এনেছি, আর সে ডাঙায় উঠেই বলছে সে আমাকে খাবে। আচ্ছা তুমি বলো, আমি যার উপকার করেছি সে কি আমাকে খেতে পারে? ও ছাগল, তোমার কথাগুলো আমি একটুকু বুঝতে পারছি না, তুমি কথাগুলো আবার বলো। শিয়াল ভাই, ওই সিংহকে আমি পানি থেকে ডাঙায় তুলে এনেছি, আর সে ডাঙায় উঠেই বলছে সে আমাকে খাবে। আচ্ছা তুমি বলো, আমি যার উপকার করেছি সে কি আমাকে খেতে পারে? ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি, তুমি পানিতে ছিলে আর সিংহ ডাঙা দিয়ে যাচ্ছিল। ওই বোকা শিয়াল, আমি বলছি আমি পানিতে ছিলাম আর ওই ছাগল ডাঙা দিয়ে যাচ্ছিল। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি, ছাগল পানিতে ছিল আর তুমি ডাঙায় ছিলে। ও, তুই তো দেখছি খুবই বোকা। একটা কথা বারবার বলছি, তাও তুই বুঝতে পারছিস না। ঠিক ধরেছ সিংহ মহারাজ, আমি তোমাদের কথা একদম বুঝতে পারছি না। চলো, যেখানে ঘটনাটা ঘটেছে সেইখানে যাই, তাহলে আমি সব বুঝতে পারবো, আর তখনই আমি রায়টাও দিতে পারবো। তারপর সবাই ওই ঘটনাস্থলে গেল। গিয়ে তখন শিয়াল বলছে, এখন আমাকে দেখাও কে কোথায় ছিলে, তাহলে আমি রায়টা ঠিকঠাক দিতে পারবো। শিয়ালের কথায় সিংহ গিয়ে পানিতে নামলো, নেমে তখন বলছে, এই এই দেখ বোকা শিয়াল, তোকে এত কিছু করে বোঝানোর পরেও তুই বুঝিস না। এখন তো বুঝতে পেরেছিস আমি পানিতে ছিলাম আর ছাগল ডাঙা দিয়ে আসছিল। হ্যাঁ সিংহ মহারাজ, আমি আগেই বুঝতে পেরেছি আপনি কোথায় ছিলেন। আমি ওই নাটকটা করেছি যাতে আপনার হাত থেকে ওই ছাগলটাকে বাঁচাতে পারি। ছাগল ভাই, ওই সিংহ পানি থেকে ওঠার আগে এইখান থেকে দৌড়ে পালাও। তারপর শিয়াল আর ছাগল এইখান থেকে দৌড়ে চলে যায়। আর এদিকে সিংহ বেটা সে পানিতে হাবুডুবু খেতে খেতে তলিয়ে যায়।